আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গিয়েছে ইজেএস নিয়ে কাজ করার জন্য। তবে আমরা ইজেএস এর ভেতরে কিছু পার্শিয়ালস তৈরি করে ফেলবো। যেমন অ্যাট ফার্স্ট আমরা যে পার্শিয়ালসটা তৈরি করব সেটা হচ্ছে হেডার। সেকেন্ড যে পার্শিয়ালসটা আমরা তৈরি করব সেটা হচ্ছে ফুটার। অ্যান্ড ফাইনালি যে পার্শিয়ালসটা আমরা তৈরি করব সেটা হচ্ছে ন্যাববার। এই তিনটা পার্শিয়ালস আগে আমরা তৈরি করে ফেলি। তাহলে পার্শিয়ালসের ভেতরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করি, যেই ফাইলটার নাম দিব হচ্ছে আমি head.ejs। এর ভেতরে কি থাকবে? এর ভেতরে সিম্পলি আমাদের যেই ইগুলো থাকার কথা HTML কোড, এটা যেহেতু এমবেডেড আকারে নিচ্ছে সো এই জন্য নিচ্ছে না। আমি বিফোর কমান্ডটা দিলেই হয়ে যাবে। ওকে, তো বিফোর দিলে এটা লেটেস্ট ভার্সনটা নিবে কিনা আমার জানা নাই। তো আসলে আমাদের এই সব কিছুকে আমি রিমুভ করে দিই। ওকে, আমাদের এগুলো আসলে কোনো দরকার নাই, এগুলো আমরা আমাদের মন মতো নিয়ে নিব। ওকে, তো এই অপশনাল জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের মন মতো বসাবো। এবং এই হেডারের ভেতরে আমাদের এই এন্ডিং ট্যাগটার কোনো দরকার নেই, তো আমরা আগে থেকেই রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা বুটস্ট্র্যাপে গেলাম, getbootstrap.com, এই ওয়েবসাইটটাতে ভিজিট করে এখান থেকে সিএসএস এর লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে এই সিএসএস এর লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপরে আমাদের জাভাস্ক্রিপ্টের যে লিঙ্কগুলো দরকার সবগুলো লিঙ্ক আমরা নিয়ে নিব, কারণ ভবিষ্যতে আমাদের এই লিঙ্কগুলো কাজে লাগবে। আমরা জাভাস্ক্রিপ্টের অনেক কিছু করব, তবে এই জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা আমরা এখানে সেট আপ করবো না, আমরা সেট আপ করবো অন্য জায়গায়। এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখানে রাখবো না, কারণ হচ্ছে টাইটেলটা হবে ডাইনামিক। ওকে, ইন দ্যাট কেস আমরা এখানে টেমপ্লেটিং করে নিতে পারি যে টাইটেল। ওকে, টাইটেল। আচ্ছা, এই ফাইলটার ভেতরে আমাদের কাস্টম কিছু সিএসএস থাকতে পারে, তো আমরা যে কাস্টম সিএসএস গুলো তৈরি করব সেই কাস্টম সিএসএস গুলো আমরা এখানে প্রোভাইড করে দিব। আমাদের গ্লোবাল কিছু সিএসএস থাকতে পারে, যতগুলো সিএসএস থাকবে সবগুলো সিএসএস আমরা এখানে লিঙ্কিং করতে পারি, কোনো প্রবলেম নেই। ইন দ্যাট কেস আমরা চলে যাব আমাদের পাবলিক ডিরেক্টরির ভেতরে। যেহেতু সিএসএসটা পাবলিকলি সার্ভড হবে সো এই সিএসএসটা আমাদের সবসময় পাবলিক ডিরেক্টরির ভেতরেই রাখতে হবে, এবং সেখানে আমাদের স্টাইলস ডিরেক্টরি আছে। এখানে আমি লিখব style.css। ওকে, style.css। এখানে আপনি থিমিং করতে পারেন বা অন্য যে কোনো কিছু করতে পারেন। আপাতত আমি জাস্ট কি করলাম, আমি স্টার্ট দিয়ে বললাম, যদিও বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করলে এগুলো বলা লাগে না, তো মার্জিন 0 বলে দিলাম, তারপরে প্যাডিং 0 এটাও বলে দিলাম, তারপরে আমি বললাম হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স এটাও বলে দিলাম। এরপরে আমরা নিলাম হচ্ছে HTML বডি, এগুলো নিলাম। এগুলো নেওয়ার পরে আমরা এখানে বলতে চাইলাম যে আমাদের ফন্ট ফ্যামিলি, ডিফল্ট ফন্ট ফ্যামিলি কোনটা হবে, তো আমরা বললাম ফন্ট ফ্যামিলি অ্যারিয়াল হেলভেটিকা, যেটা সেটা আমরা ইউজ করব। ডিফল্ট ফন্ট সাইজ আমরা বলে দিতে পারি, ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, অনেক ব্রাউজারে সেটা 16 পিক্সেল হয় না, তো আমরা এই জন্য বলে দিলাম। আমরা মিনিমাম হাইট মানে উইডথটা বলবো না, উইডথ 100% বা ইনহাইট নিয়ে নিবে। আমরা মিনিমাম একটা হাইট দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের, সেটা হচ্ছে 700 পিক্সেল মিনিমাম, এই হাইটটা থাকতেই হবে। ওকে, তো এতটুকু সেটআপ আমরা করলাম, এবং আমরা যদি চাই এর একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারও আমরা প্রোভাইড করতে পারি। ইন দ্যাট কেস আমরা একটা গ্রে কালার প্রোভাইড করব আমাদের ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ড, আরো কিছু সেটআপ যদি আপনার থাকে আপনি সেই সিএসএস কোডগুলো এখানে লিখতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ইজ ইকুয়াল টু RGBA, রেড হচ্ছে 245, গ্রিন হচ্ছে 245। আসলে আমাদের RGBA দরকার না, আমাদের RGB দরকার, এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক সিএসএস সেটআপ। সেই সিএসএস সেটআপটা আমরা ব্যবহার করব কোথায়? আমাদের হেড.js এর ভেতরে। তো এখানে লিংক করতে হবে আমাদেরকে, লিংক, এটা কাজ করার কথা। ওকে, লিংক রেল স্টাইল শিট। ওকে, আচ্ছা, এই স্রেপ আমাদেরকে টাইপ হচ্ছে সিএসএস মনে হয় text/css, এই টাইপের কিছু একটা, text/css এইরকম কিছু একটা হবে। তো যদিও টাইপ আমাদের দেওয়ার কোনো দরকার নেই, আমরা টাইপ দিব না, আমি বলে গেছি টাইপ কি দিতে হয় না হয়। আর হচ্ছে এখানে আমরা এই স্রেপ হিসাবে দিব ডটও না, রিলেটিভ প্যাথ আমরা দিব না। ওকে, এখানে একটা কথা মনে রাখবেন, আমরা কখনো রিলেটিভ প্যাথ ব্যবহার করব না। রিলেটিভ প্যাথ কি? কোনো একটা প্যাথের সামনে ডট প্রোভাইড করলে সেটা রিলেটিভ প্যাথ, আমরা রিলেটিভ প্যাথ দিব না। পাবলিক ডিরেক্টরি থেকে ডিরেক্টলি এটা সার্ভ হবে। তো আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, স্টাইলস লিখবো। পাবলিক ডিরেক্টরিটা আমাদের উল্লেখ করতে হবে না, কারণ পাবলিক ডিরেক্টরির ভিতরে যা কিছু আছে সেটাই মূলত আমাদের আসল কন্টেন্ট। তো আমরা পাবলিক কথাটা উল্লেখ করব না, জাস্ট লিখবো স্টাইলস ফরওয়ার্ড স্ল্যাশ, আমরা এখানে লিখবো হচ্ছে স্টাইলস ফরওয়ার্ড স্ল্যাশ আমাদের স্টাইল ফাইলটা, style.css। ওকে, দ্যাটস অল। এই হচ্ছে আমাদের সিএসএস লিংক আপ। এরপরে আমরা চলে যাব হেডার.js এর পরে আমরা চলে যাব পার্শিয়ালের নতুন একটা ফাইলে, সেটা হচ্ছে ফুটার.ejs। এই ফুটারের ভেতরে আমরা আমাদের ফুটারের অনেকগুলো কাজ করব। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফুটার তৈরি করব।
ফুটার। ওকে, এই ফুটার ট্যাগের ভেতরে আমরা আমাদের ফুটারটা সুন্দর করে লিখবো। কারণ আপনি অনেক স্টাইলে ফুটার তৈরি করতে পারেন। আমি আসলে খুব বেসিক ভাবে ফুটারটা রাখতে চাচ্ছি, এবং হচ্ছে মাঝখানে টেক্সট, মানে ফুটারের মাঝখানে আমরা হচ্ছে সিম্পলি আমাদের একটা টেক্সট লিখে রাখতে চাচ্ছি, আর কিছুই রাখতে চাচ্ছি না। তো আমরা কি টেক্সট রাখবো আমাদের ফুটারের ভেতরে? জাস্ট সিম্পলি, সরি, এখানে ডলার সাইন হবে না, এখানে অ্যাম্পারসেন্ট হবে। আপনি এখানে একটা প্যারাগ্রাফ দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আপনি একটা প্যারাগ্রাফ দিয়ে সেই প্যারাগ্রাফের ক্লাস হিসাবে বলে দিতে পারেন এটা লিড, যেটা মূলত বুটস্ট্র্যাপের ক্লাস লিড, সুন্দর করে দেখার জন্য। ওকে, আচ্ছা, এবং এখানে আমরা লিখব অ্যাম্পারসেন্ট কপি, একটা ডট দিব যেন কপি সাইডটা আসে, কপিরাইট। ওকে, আমরা সামনে কপিরাইট দিয়ে দিই, কপিরাইট টু, ওকে, 2019। আপনি কারেন্ট ডেটটাও এখানে দিতে পারেন স্ক্রিপ্ট ব্যবহার করে, বাট আমরা দরকার নেই, আমরা দিব না। টুইঙ্কেল ক্যাটস ক্রিয়েটেড বাই এই সেম নাম, আপনি আপনার নাম দিয়ে প্রোভাইড করতে পারেন। এই হচ্ছে আমাদের বেসিক ফুটার, এবং ফুটারের পরে আমাদের স্ক্রিপ্টগুলো দরকার। ওকে, একদম ক্লোজিং ট্যাগের পূর্বে আমাদের এই স্ক্রিপ্টগুলো দরকার। তো এটাকে আমি কপি করে নিই এখানে পেস্ট করে দিই। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা ফুটারের ভেতরে HTML কে বা বডিকে ক্লোজ করব না, অর্থাৎ আমরা যে বডির ক্লোজ ট্যাগটা আমাদের বাকি ছিল সেটা আমরা এখানে লিখব না। ওকে, কেন লিখবো না? কারণ আমাদের প্রত্যেকটা ফাইলের সাথে এক্সট্রা করে আরো স্ক্রিপ্ট ফাইল যুক্ত করার প্রয়োজন হতে পারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইলের নিজস্ব কিছু স্ক্রিপ্ট থাকতে পারে। এই জন্য আমরা এখানে এটাকে ক্লোজ করব না। আমরা মাথায় রাখবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজের শেষে এই দুইটা লাইন কোড আমাদের লিখতে হবে, এটা আমরা মাথায় রাখবো। তো এই হচ্ছে আমাদের বেসিক ফুটার। তো আমরা ফুটারের জন্য কিছু স্টাইল করে নিই এখানে। ফুটারের জন্য আমরা কি স্টাইল করতে চাচ্ছি? নট লাইক দ্যাট। ফুটারের জন্য আমরা স্টাইল করতে পারি, একটা হাইট দিতে পারি, মিনিমাম হাইট দিতে পারি। মিনিমাম হাইট হবে হচ্ছে সাপোজ 80 পিক্সেল। আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দিতে পারি #222, এই কালারটা, এটা একটা সুন্দর কালার। 6টা দিয়ে দিলে হয়তো কালার, ও স্ট্রিং আকারে দিয়েছি বলে এটা আমাদের কালার কোডটা শো করছে না। ওকে, এবার কালারটা শো করছে। এবং আমরা কালার হিসেবে দিব হচ্ছে, মানে ফন্ট কালার হিসেবে দিব হচ্ছে হোয়াইট। ওকে, যেটা কালার কোড হচ্ছে FFFFF। আচ্ছা, এবং আমরা টেক্সটটাকে সেন্টারে অ্যালাইন করতে চাচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এবং লাইন হাইট প্রোভাইড করতে চাচ্ছি। লাইন হাইটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে লাইন হাইট ফন্টের সাইজের সমান হলে ভালো হয়, বা এই সাইজের সমানও দেওয়া যেতে পারে। তো যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, আমরা ভার্টিক্যালি আর কি করতে চাচ্ছিলাম, তো দরকার নেই, আলটিমেটলি যেমন আছে তেমনই থাক। তো আমরা সেভ করে দিই। আচ্ছা, আমরা নেভিগেশন বার নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, তো নেভিগেশন বারটাও আমাদের তৈরি করে ফেলা উচিত। তো আমরা এখানে নিউ ফাইল ক্রিয়েট করে ফেলি, নেভিগেশন, একবার ন্যাভ না দিয়ে navigation.ejse নাম প্রোভাইড করে দিই আমরা। এই নেভিগেশন পার্সিয়ালসের ভেতরে আমাদের শুধু নেভিগেশনটা থাকবে, এবং নেভিগেশনটা আমরা জাস্ট সিম্পলি বুটস্ট্র্যাপ থেকে কপি করে নিয়ে আসবো। এখানে আমরা সার্চ করব ন্যাভ, এখান থেকে আমরা অনেক রকমের ন্যাভ দেখতে পারবো। তো এখান থেকে একটা ন্যাভ আমরা কপি করে নেব, এগুলো নিতে পারেন আপনি, সমস্যা নাই। ও আচ্ছা, সরি, ন্যাভ না, ন্যাভ বার, এটা ন্যাভ বার। ওকে, ন্যাভ হয়ে গেলে পরে আসলে প্রবলেম, ন্যাভ আর ন্যাভ বার এক না। এখানে যেই এটা আছে না কন্টেন্টটা, এটাই আমরা কপি করে নিব। সিম্পলি কপি করে নিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব ন্যাভের ভেতরে, একদম পারফেক্ট। এরপরে আমাদের যে ন্যাভ বার আছে, সেই ন্যাভ বারের এটাকে আমরা চেঞ্জ করে দিব, এটার নাম দিব EXP ব্লগ। আপনি আপনাদের মতো করে এখানে কিছু একটা দিবেন, এবং এটা মূলত হোম পেজকে ইন্ডিকেট করবে। আচ্ছা, এরপরে যে বাটনটা আছে যেমন ভাবে যা আছে, আমরা আসলে এখানে খুব একটা হাত দিব না, আমাদের এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। আমরা জাস্ট নিচে গিয়ে হোম যেমন আছে হোম থাক, আসলে হোমের দরকার নেই, আমরা এখানে রাখবো ড্যাশবোর্ড, আপাতত রাখলাম ড্যাশবোর্ড। আর এখানে কি কি আছে লিস্টের ভেতরে? ন্যাব আইটেম, এখানে কি ড্রপ ডাউন আছে না? সরি, এখানে একটা ড্রপ ডাউন আছে। সো আমাদের ড্রপ ডাউনটার কোনো দরকার নেই, আমরা ড্রপ ডাউনটাকে সিম্পলি রিমুভ করে দিই, কারণ আমাদের কোনো ড্রপ ডাউন থাকবে না। আর এখানে ড্যাশবোর্ডের পরে লিঙ্ক আছে, ওকে ফাইন। সো এই লিঙ্কের বদলে আমরা দিলাম হচ্ছে লগ ইন। আর এখানে যে লিঙ্কটা আছে ডিসেবল, এটার বদলে আমরা দিব হচ্ছে রেজিস্টার বা হচ্ছে সাইন আপ। এখানে আমাদের ডিসেবলটাকে অফ করে দিতে হবে। আর
এখানে এরিয়া ডিসেবলটাকে অফ করে দিতে হবে, যেহেতু এটা ডিসেবল না। ট্যাব ইন্ডেক্স আমাদের দরকার নাই, এটা আমরা অফ করে দেই। আর এখানে আমাদের লিঙ্ক প্রোভাইড করতে হবে। আমাদের লিঙ্কটা হবে হচ্ছে /auth/login এর জন্য, এবং সাইন আপের জন্য হবে হচ্ছে /auth/sign up। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক লেভেলের একটা রাউটিং বা নেভিগেশন বার আমরা তৈরি করলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন লজিকের উপরে ভিত্তি করে এই নেভিগেশন বারটা নিয়ে কাজ করব। এখন আমরা যে কোনো একটা পেজ নিয়ে কাজ করি। সাপোজ আমরা সাইন আপ পেজে চলে যাই। সাইন আপ পেজে আমরা প্রথমে ইনক্লুড করে নিব, আমাদের ড্যাশ দিয়ে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করতে হবে, আমাদের ইনক্লুড করতে হবে হেডারটাকে। তাহলে হেডারটা আছে কোথায়? এটা আছে হচ্ছে অথের ভেতরে। নট লাইক দ্যাট, অথের থেকে বের হতে হবে, আর একটা স্টেপ বেরোতে হবে। বেরোনোর পরে পার্শিয়ালসের ভেতরে যেতে হবে, সেখান থেকে আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে head.ejs। এটা আমরা ইনক্লুড করে দিলাম। এবং এই ন্যাপবারটা আমরা মূলত প্রত্যেকটার সাথেই দেখতে চাচ্ছি, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ন্যাপবারটা থাকবে। তাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হেডারের ভেতরে, এই যে এখানে আমাদের যেই হেড জেসটা আছে, এখানে আমরা ন্যাপবারটা নিয়ে কাজ করতে পারি। ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, একটা কন্টেইনার নিতে পারি। কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের ভেতরে মূলত আমাদের ন্যাপবারটা থাকবে। তো আমরা একটু টুইক করব, কারণ আমরা পুরো জায়গা জুড়ে ন্যাপবারটা রাখবো না। পুরোটা ন্যাপবার থাকবে, কিন্তু মূলত ন্যাপটা থাকবে মাঝখানে কন্টেইনার অংশের ভেতরে। ওকে, তো এই জন্য আমাদের ন্যাভের কাছে যেতে হবে। পার্শিয়াল কই ন্যাভ নেভিগেশন.ejs। তো এই যে ন্যাভটা, এই ন্যাভটাকে আমরা পুরোপুরি একটা কন্টেইনারের ভেতরে র্যাপ করে দিব। div, এখানে আমরা র্যাপ করে দিব, এবং এখানে আমরা বলবো ক্লাস কন্টেইনার। ওকে, div ক্লাস কন্টেইনার, সবকিছু ঠিকঠাক। আমরা ফরম্যাট করব। ও আচ্ছা, ফরম্যাটিং এর জন্য কোনো ডকুমেন্ট নাই, সো আমি এখান থেকে আমাদের ফাইল টাইপটাকে চেঞ্জ করে HTML করে দিলাম। HTML করে দিয়ে এবার যদি আমি ফরম্যাট করি, এবার পারফেক্টলি ফরমেশনটা হয়ে যাবে। ওকে, তো এইবার এখানে আমাদের আসলে আর কন্টেইনারটার কোনো দরকার নেই, জাস্ট আমরা ইনক্লুড করে দিব আমাদের ন্যাপবারটাকে। ইনক্লুড, নট ইনক্লুডস। আমি কি আগেরটাই ইনক্লুডস করেছি কিনা সেটাও আবার দেখার বিষয়। সাইন আপ জেস এর ভেতরে না, ইনক্লুড করেছি। ইনক্লুড স্ট্রিং আকারে প্রোভাইড করতে হবে। পার্শিয়ালস এর ভেতরে যেতে হবে। ও না, এটা হচ্ছে সেম ডিরেক্টরির ভেতরে আছে, সো আমাদের আর অন্য জায়গায় যেতে হবে না। তো যেহেতু সেম ডিরেক্টরির ভেতরে আছে, সেহেতু আমরা ডিরেক্টলি বলতে পারি navigation.ejs। যেহেতু নেভিগেশনটা অলমোস্ট সব ডিরেক্টরিতে, মানে সমস্ত পেজে থাকবে, তো দ্যাটস ওয়াই আমরা এখানেই নেভিগেশনটাকে ইনক্লুড করে দিলাম। আর সেপারেট ফাইলে কেন করলাম? সেপারেট ফাইলে করলাম যেন নেভিগেশনটা ম্যানেজ করতে আমাদের সহজ হয়। এইবার আমাদের সাইন আপ পেজে আমাদের মেইন যে পেজটা ছিল সেটা আমরা অ্যাড করেছি, হেডারটা অ্যাড করেছি। এবার আমরা ইনক্লুড করব ফুটারকে। ইনক্লুড পার্শিয়ালস footer.ejs। মনে আছে যে আমাদের একটা কথা বলা ছিল যে প্রত্যেকটা পেজের শেষে আমরা বডি এভাবে লিখে দিব, বডি এবং HTML-টাকে এভাবে ক্লোজ করব। আর এর মাঝখানে আমরা অনেক কিছু করতে পারি। এর মাঝখানে আপাতত জাস্ট একটা কন্টেইনার নিয়ে নেই, নট লাইক দ্যাট। div ক্লাস হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরে আমরা একটা h1 নিব, একটা জাম্বোট্রন নিতে পারি আমরা সুন্দরভাবে দেখার জন্য। .jumbotron। আমার স্নিপেটসটা কাজ করছে না কোনোভাবে, দ্যাটস ওয়াই আমি বারবার ইরর ফেস করছি। ক্লাস জাম্বোট্রন। জাম্বোট্রনের ভেতরে আচ্ছা এটা কাজ করবে, আমি এখান থেকে HTML করে নিই, কারণ আমার HTML এর সুবিধা হবে। তো এখানে আমি লিখবো হচ্ছে একটা h1 ট্যাগ। h1 ট্যাগের ভেতরে সাম লোরেম দিয়ে আমি 10 পর্যন্ত দিয়ে দিলাম। এবার দেখেন লোরেম ইপসামও কাজ করছে। একটা প্যারাগ্রাফ ট্যাগ, এখানে আমি একটা ক্লাস দিয়ে দিব হচ্ছে লিড, সুন্দর করে দেখার জন্য। এখানে আমি লোরেম লিখে দিব, দ্যাটস অল। এই হচ্ছে আমাদের পেজ, কিন্তু এই পেজটা এখনো সার্ভ করবে না। এই পেজটা সার্ভ করার জন্য আমাদের রাউট এবং কন্ট্রোলার হ্যান্ডেল করতে হবে। তো আপাতত আমি এই পেজটা হোম রাউট থেকেই কন্ট্রোল করতে চাচ্ছি। তো এই জন্য আমরা অ্যাপ.js এর ভেতরে চলে গেলাম। আমাদের যেই হোম রাউটটা আছে সেই রাউটটা এখানে যেমন আছে তেমনই থাক। আমি এর ওপরে লিখি রেসপন্স ডট রেন্ডার। এখান থেকে আমরা
কোন পেজটা রেন্ডার করতে যাচ্ছি। সো আমাদের পেজেসের ভেতরে যেতে হবে। পেজেসের ভেতরে যাওয়ার পরে আমরা মূলত অথের পেজটাতে যেতে হবে বা অথ ডিরেক্টরির ভেতরে যেতে হবে। যাওয়ার পরে আমরা মূলত সাইন আপটাকে আপাতত রেন্ডার করতে যাচ্ছি। আর মনে আছে সেখানে আমরা টাইটেল নামের একটা প্রপার্টি পাস করব বলে কথা দিয়েছিলাম, হেড নামের যেই পার্সিয়ালস আছে সেখানে। তো আমরা এখান থেকে টাইটেলটা প্রোভাইড করতে পারি সাইন আপ না, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ওকে, তো এবার আমরা সেভ করি। সেভ করে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা রান করি, যেটা এখন পর্যন্ত রান করা হয়নি। আমরা প্যাকেজ জেসনে আগে একটা জিনিস চেক করব যে আমাদের স্টার্টার যে ইটা আছে সেটা দেওয়া হয়েছে কিনা। সেটা দেওয়া হয়নি। স্টার্ট স্ক্রিপ্ট, স্টার্ট নোডমন app.js। ওকে, আই হোপ ইট উইল ওয়ার্ক। যদি কোনো ইরোর থাকে তাহলে সে তো আমাদেরকে দেখাবেই, আর যদি কোনো ইরোর না থাকে তাহলে তো পারফেক্টলি এটা স্টার্ট করবে। তো সার্ভার ইজ রানিং অন পোর্ট আনডিফাইন্ড। এখানে একটা ইরোর আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট সে পাইনি, কারণ আমরা এখানে অর সাইন প্রোভাইড করিনি। অর আমরা এবার দিব হচ্ছে 8080, সেম পোর্টই দিয়ে দিই। হ্যাঁ, তাহলে হয়তো পারফেক্টলি আমরা কাজ করতে পারবো। আবার আমাদের পোর্ট নিয়ে বা ইউআরএল নিয়ে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। 8080, ওয়াও, ইটস ওয়ার্কিং। এটা হচ্ছে আমাদের সেই নেভিগেশন বার। যদিও কালারটা সুন্দরভাবে আসেনি, আরো সুন্দরভাবে আসার কথা ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজটাও সুন্দরভাবে এসছে। সো আমরা নেভিগেশন বারের কালারটা এই কালার করে দিব। সো সেটা অনেকভাবে করা যায়। আমরা মূলত বুটস্ট্র্যাপের যেই নেভিগেশনের ব্ল্যাকটা আছে সেই কালারটা চুজ করব। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে সেম কালারটা আমরা ব্যবহার করব। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ন্যাপবার ডার্ক বিজি ডার্ক এই কথাটা লিখতে হবে আমাদের নেভিগেশন ইজেস এর ভেতরে। ন্যাপবার লাইট, ন্যাপবার ডার্ক আর বিজি ডার্ক। ওকে, আচ্ছা, আমরা এই যে এখানকার কালারটা, এই কালারটাই ব্যবহার করব ফুটারের জন্য। এই জন্য আমরা এখানে এটা ক্লিক করব। করার পরে কালার পিকারের মাধ্যমে, আপনাদের যদি কালার পিকার না থাকে তাহলে যে কোনো একটা কালার পিকার পিক করে নিতে পারেন। এই সেম কালারটাই আমরা ব্যবহার করব আমাদের স্টাইল জেসের ভেতরে ফুটারের জন্য। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিয়েছিলাম, সেটা বাদ দিয়ে এখন আমরা এটা দিব। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবে। আমরা যে মিনিমাম হাইটটা প্রোভাইড করেছিলাম সেই মিনিমাম হাইটটা আমরা প্রোভাইড করব না, কারণ মিনিমাম হাইট প্রোভাইড করাতে একটু ঝামেলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্যাডিং প্রোভাইড করব। তাহলে প্যাডিং টপ আর বটমে আমি প্রোভাইড করব। মার্জিন মানে দুই সাইড থেকে আমাদের কোনো কিছু প্রোভাইড করার দরকার নেই। জাস্ট আমরা দুই সাইড থেকে 20 পিক্সেল আর 0 পিক্সেল করে দিলেই হবে। ওকে, দ্যাটস অল। তো এবার আমরা সেভ করি। সেভ করে আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আরেকটা রিফ্রেশ প্রোভাইড করি। ওয়াও, দ্যাটস ওয়ার্কিং। বাট প্রবলেম হচ্ছে আমাদের ন্যাপবারটা এই পর্যন্ত পুরোপুরি যাচ্ছে না। এই প্রবলেমটার রিজন আছে, সেই রিজনটা আমি এখনই সলভ করে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট ন্যাপবারটাকে আমরা আগে কাট করে নিই। ন্যাপবারটাকে কাট করে নেওয়ার পরে আগের মতোই আমরা এটাকে পেস্ট করে দেই। দেওয়ার পরে এখান থেকে ভেতরের অংশটাকে জাস্ট আবার কাট করে নেই। নেওয়ার পরে এখানে আমরা কন্টেইনারটা প্রোভাইড করি। এবার এখানে আমরা আমাদের কোডটাকে প্রোভাইড করে দিব এবং ফরম্যাট করে দিব। সেভ করি। সরি, এখানে সেভ হয়নি এবং এখানকার একটা এক্সট্রা ড্যাশ রয়েছে। সেভ করি। সেভ করে এইবার যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এবার এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি। জাস্ট আমাদের মিনিমাম হাইটটা একটু কম হয়ে গেছে এবং এখানে স্পেসিংটাও বেশি হয়ে গেছে। সো আমরা এইটাকে একটু টুইক করে দেই। এগুলো আপনাদের ব্যাপার, মূলত আপনারা নিজের মতো করে কাজটা করতে পারবেন। আর আমাদের পেজের মিনিমাম হাইট আমরা 700 পিক্সেল দিয়েছিলাম, তো আমরা দিব হচ্ছে 900 পিক্সেল। ওকে, তো আমি কি করি, ওকে, তো 900 পিক্সেল দেওয়ার পরেও মূলত এটা কাজ করেনি। তো এটা কাজ না করার কারণটা আমি জানি না। মূলত আমাদের মেইন বডির ক্ষেত্রে একটা হাইট দিতে হবে, মিনিমাম হাইট, আর তাহলে বোধহয় বেটার হবে। কারণ হচ্ছে কন্টেইনার এই পর্যন্ত নিয়ে নিচ্ছে। মূলত আমাদের বডি 700 পিক্সেল আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো কন্টেইনারের কারণে মূলত এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা সাইন আপ পেজে চলে যাই এবং এই যে কন্টেইনার আমরা প্রোভাইড করছি ক্লাসটা, তার সাথে আমরা আরেকটা ক্লাস প্রোভাইড করব মাই কন্টেইনার। প্রত্যেকটার সাথে আমরা যদি মাই কন্টেইনার প্রোভাইড করি এবং এই মাই কন্টেইনার ক্লাসটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং এই জন্য আমরা স্টাইল সিএসএস এর ভেতরে চলে যাব। যাওয়ার পরে একদম ওপরের দিকেই এটার স্টাইলটা লিখি। অনেক সময় আমাদের অনেক রকম সিএসএস নিয়ে কাজ করতে হবে, এই জন্যই আমি বলছিলাম যে এটা একটা ফুল স্ট্যাক কোর্স। ওকে, এই জন্যই বলছিলাম মূলত। আচ্ছা, এই মাই কন্টেইনারের আমরা হচ্ছে মিনিমাম হাইট দিব। এটার আমাদের মিনিমাম হাইট দরকার নেই।
মাই কন্টেইনার মিনিমাম হাইট 900 পিক্সেল। সেভ করি, রিফ্রেশ করি। এইবার দেখেন এটা মিনিমাম হাইট 900 পিক্সেল নিচ্ছে। তো আসলে 900 পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে, আর আমাদের টেক্সটটা এত বড় করে লেখা দেখাচ্ছে কেন আই ডোন্ট নো। তবে দেখাক, সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। আমরা 900 পিক্সেল দিব না, আমরা দিব হচ্ছে 700 বা 600 পিক্সেল। মিনিমাম হাইট 600 পিক্সেল। 700 পিক্সেল উড বি গুড, নট লাইক দ্যাট। সেভ। ওকে, সো এবার আমাদের কাছে সবকিছু পারফেক্ট। এবার আমরা যদি আমাদের পেজ সোর্সটা একটু তাকাই, পেজ সোর্সের দিকে, তাহলে দেখবো যে সবকিছু পারফেক্টলি এসছে। এবং এখানে আমাদের সিএসএস ফাইলের লিঙ্কটা যে করেছিলাম পাবলিক ডিরেক্টরি করার কারণে এটা আমরা এখান থেকে ভিজিবল, আমরা দেখতে পারবো। যে কোনো পাবলিক আমাদের সিএসএস কোডটা এখান থেকে দেখতে পারবে। ওকে, এই ছিল আমাদের ইজেএস এর পার্শিয়াল সেটআপ। এরপর থেকে আমরা মূলত সাইন আপ পেজ নিয়ে কাজ করতে পারবো।